আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল লাইফস্টাইল উইথ ফাল্গুনি এবং আমার ফেসবুক পেজ অনামিকা সোহা থেকে আমার সকল প্রিয় ভাই, আপু এবং বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। নতুন আরেকটি ছোট্ট ডেইলি ব্লগ নিয়ে আমি আপনাদের সকলের সামনে হাজির হয়েছি। আমি ফাল্গুনি। তো আজকে সকাল থেকে আমি দুপুর পর্যন্ত কি কাজ করলাম, কি রান্না বান্না করলাম, সেই ছোট্ট একটি ভিডিও আমি আপনাদের সকলের সাথে শেয়ার করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন, আমার ফেসবুক পেজটির পাশে থাকবেন। আপনাদের একটি সুন্দর কমেন্ট পরবর্তী আরেকটি ভিডিও তৈরি করতে আমাদের অনেক বেশি আগ্রহ তৈরি করে, আর আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী আরও 10 জনের সামনে আমাদের ভিডিওটি নিয়ে যেতে সাহায্য করে। তাই প্লিজ কেউ কৃপণতা করবেন না, একটি লাইক দিবেন, অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন। আর যদি অত্যন্তই বেশি ভালো লেগে থাকে তবে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আজকে আমি রান্না করেছি ইলিশ মাছ। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক হচ্ছে আমার খালা শাশুড়ি একদম সিদ্ধ টিদ্ধ করে রেডি করে আমাকে দিয়ে গিয়েছে। তো আমি সেটাই রান্না করব, আর একটু ডাল ভর্তা করব। আর মেয়ের জন্য তো মুরগি রান্না করতেই হবে, তাই মেয়ের জন্য তো মুরগি রান্না করব। আর কাজের আপা হচ্ছে ঈদের পরের দিন যেহেতু গ্রামে যায় নাই, সে 2-1 দিনের মধ্যে গ্রামে চলে যাবে। এর জন্য একটু মুরগি, আমি এসব আসলে মুরগি মাছ এগুলো কোনো কিছুই কাটতে পারি না, সে কেটে দিয়ে যায়। তো আজকে তাও ইলিশ মাছ আমি কেটেছি, এর জন্য দেখেন কাটার স্টাইল বেশি ভালো হয় নাই। তো এর জন্য আজকে একটু বেশি করে মুরগি আনিয়ে রেখেছি এবং সে কেটে দিয়ে গেছে। তো আশা করছি আপনাদের কাছে আমার এই ছোট্ট ডেইলি ব্লগটি ভালো লাগবে। তো আমার এই তো দুপুরের রান্না বান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। তারপরে আমি হচ্ছে আমার আমার রান্না বান্না প্রায় হয়ে গিয়েছে। ছেলেকে তো রান্না করার আগেই গোসল করিয়ে দিয়ে গিয়েছি, কারণ সে সকালবেলা ঘুম থেকে উঠেই গোসল করার জন্য সবার আগে বায়না করে। আর কাজের আপা যখন কাপড় ধোয়ার জন্য বাথরুমে যায়, সে একদম অস্থির হয়ে যায় গোসল করার জন্য। তো মেয়েকে ডাকছিলাম, মা উঠো গোসল করো। তারপর আমার রান্না বান্না হয়ে গিয়েছে, একদম ঘর বাড়ি নিট অ্যান্ড ক্লিন করে খাবার টেবিলে সব কিছু নিয়ে এসেছি। এখন মেয়েকে গোসল করাই দিব এবং আমি নিজে হচ্ছে ফ্রেশ হব। তো খাবার টাবার সব টেবিলে নিয়ে এসেছি। পাতিল দেখে কেউ কিছু মনে করবেন না, ইগনোর করেন। 2 জন মানুষ টেবিলে বসে খাই, এর জন্য পাতিল সহই সব নিয়ে এসেছি। এই তো আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার এই ছোট্ট পেজটির পাশে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।